তৃণমূল বিজেপির সংঘর্ষে আবারও উত্তপ্ত খানাকুল, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে খানাকুলের রামচন্দ্রপুর এলাকায়। নির্বাচনের আগে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। সেখানেই আহত হন তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগার। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। এই ঘটনায় তৃণমূলের অভিযোগ ওঠে বিজেপির দিকে। বিজেপি কর্মীদের মারের আঘাতেই মৃত্যু হয় বলে দাবি করে তৃণমূল। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে খানাকুল। আবারও সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে খানাকুলের রামচন্দ্রপুর। বিজেপি তৃণমূল সংঘর্ষে জখম হন বিজেপির মহিলা কর্মী গৌরী দিগার ও নিহত তৃণমূল কর্মীর স্ত্রী আরতি দিগার। তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগারের মৃত্যুর পর থেকেই তার স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সোমবার অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন নিহত তৃণমূল কর্মীর স্ত্রী আরতি দিগেরকে বিজেপি কর্মীরা। তার প্রতিবাদ করায় মহিলা বিজেপি কর্মী সমর্থকরা বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ। বিজেপিরা মারলো, ও স্বামী মারা গেছে, উত্তর বাড়িতেই থাকে, ও কারো ঝুট ঝামেলা আর নাই। তাদের বাঁধের গায়ে বাড়ি, ভিতর দিকে হরদম যাবে, যে সব টনটিটকেরা মারবে, গালাগালি করবে। এবার ও বসছিল, ওর গায়ে দিয়ে টনটিটকেরা গালাগালি করে এসেছিলো নাকি। এবারে ও যা কথা ধরে ফেলেছে, ওকে 4-5 জন মিলে ধরে ফেলেছে। ওই মেয়েরাই মারধর করেছে। আমার ওর স্বামী করতো। কি পার্টি করতো? টিএমসি। মারধর ওর বাড়ির সামনে করেছে। হ্যাঁ, দিয়ের পাড়া। ওর স্বামীকেই তো হচ্ছে বিজেপিরা মেরে হেঁটে। অপরদিকে বিজেপি কর্মীদের পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি করার অপরাধে তাদেরকে হুমকি ও মারধরের মুখেও পড়তে হয়েছে। এদিন সন্ধ্যায় মেয়েকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন ওই মহিলা, আর সেই সময়ই তার উপর চড়াও হয় বেশ কয়েকজন মহিলা তৃণমূল সমর্থক। এরপরেই বেধড়ক মারধর শুরু করে বলেই অভিযোগ। দুবার আগেও মেরেছে। ও ওদের সামনে একা বাস করে, একা ওর বাড়িটা একানে হয়ে গেছে। দুবার আগেও মারার কারণে আমরা ওকে যেতে দিতাম না। এবারে সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটা প্রাইভেট গেছে। ও বলছে মেয়েটা প্রাইভেট গেছে, এখনও কেন আসে না। ওকেও যখনই প্রাইভেট থেকে আসতো, যেত স্কুল যেত, ওকেও রাস্তাতে করতো। 12-13 বছরের মেয়ে তো, ভয়েতে একটু এগিয়ে আনতে গেছে। আর সেইখানেতে সঞ্জয় দিগের বাড়ির সামনেতে সঞ্জয় দিগেরা সবাই মিলে, ছেলেরা দাঁড়িয়ে রয়েছে আর মেয়েদেরকে দিয়ে মারছে। বাঁশ টাঁশ দিয়ে সব মেরেছে, সব চুলের মুঠি ধরে নুয়ে রেখেছে। বাকি সবাই মিলে মেরেছে। সঞ্জয় একা পেয়ে গেছে। সঞ্জয় তৃণমূলের গুন্ডা বাহিনী। আর একে এটা আমাদের বিজেপির, আমার যাওয়া হয়। বিজেপি আপনার যাওয়া হয়, তাই তো? বিজেপি করে? হ্যাঁ, বিজেপি করে। ওনার নাম কি? গৌরী দিগের। গৌরী দিগের। বাড়ি? রামচন্দ্রপুর। আপনি কে হন? আমি যাওয়া হয়। আপনার নাম? রেণুকা দিগের। প্রিয়াঙ্কা? রেণুকা দিগের। হ্যাঁ, আগেও দুবার, এই পরশু দিনকেও আবার মেরেছে, তার 2 দিন আগেও মেরেছে। আমরা থানায় এফআইআর করেছিলাম, কিছু এখন পর্যন্ত কিছু হয়নি, ফলাফল দেখতে পাইনি। এবার আজকে আবার মেরেছে। আমরা থানায় যাইনি, আর খানাকুল গেছিলাম, খানাকুল থেকে ট্রান্সফার করে দিয়েছে আরামবাগে। আমরা এখন আরামবাগ এসেছি। এই ঘটনায় আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী তীব্র প্রতিবাদ করেন। তিনি কর্মীদের সংযত থাকার নির্দেশ দেন। খানাকুলে রামচন্দ্রপুরে আরতি দিগেরকে আজকে মারধর করেছে বিজেপির লোকেরা। কারণ ওর স্বামী যে মনোরঞ্জন দিগেরকে মারধর করেছিল, পরে হসপিটালে চিকিৎসাধীন ছিল, তারপর মারা গেছে। এর প্রতিবাদে কেস করা হয়েছে। এটি আরতি দিগেরকে মারধর করেছে। তাই প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। আমাদের কর্মীদের সংযত থাকতে বলেছি যে বিজেপি যে খানাকুলে যে সন্ত্রাস করছে, সেই সন্ত্রাস যাতে প্রশাসন দেখে এবং যথাযথ ব্যবস্থা নেয়, এটা প্রশাসনের কাছে অনুরোধ করছি। অপরদিকে এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এই ঘটনাকে পারিবারিক ঘটনা বলেই দাবি করেন। বিজেপি কর্মীদের ইচ্ছাকৃত ভাসিয়ে দেওয়ার অভিযোগ করে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আপনারা সকলেই জানেন যে আমাদের কার্যকর্তা গৌরী দিগের, উনি দীর্ঘদিন ধরে তৃণমূলের অত্যাচারের শিকার হচ্ছে। পরপর 3 বার উনি
থানাতে গিয়ে এফআইআর করেছেন তৃণমূল নেতাদের নামে, যারা প্রতিনিয়ত ওকে হুমকি দিচ্ছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, পানীয় জল পর্যন্ত আনতে দিচ্ছে না। তো দুদিন আগে শুভেন্দুদা এসেছিলেন, ওনাদের সাথে কথা বলে গিয়েছেন। তো যেদিন শুভেন্দুদা আসে সেই দিন রাত্রিবেলা নুরনবী মণ্ডল, সেই সঙ্গে রমেন প্রামাণিক সহ আরও কিছু তৃণমূলের নেতা যারা হারমাদ, তারা ওই এলাকায় ঢোকে আবার ওদেরকে শাসানি দিয়ে আসে যে শুভেন্দু অধিকারীর ওখানে গিয়েছো তো, তোমাদেরকে দেখে নেবো, খুন করবো, মার্ডার করবো, অশ্রাব্য ভাষায় এরা গালিগালাজ করে আসে। তো কালকে গৌরী দিগের যথারীতি বাড়ির বাইরে বেরিয়েছিল, জল আনার জন্য গিয়েছিল। তো সেখান থেকে যখন ফিরছিল তখন যিনি তৃণমূলের ওখানকার স্থানীয় কর্মী, তার স্ত্রী, অর্থাৎ যিনি কদিন আগেই স্ট্রোকে মারা গেছেন, মনোরঞ্জন দিগের স্ত্রী সহ আরও বেশ কিছু মহিলা ও পুরুষ ওনাকে ধরে বেধড়ক মারধর করে। আমরা পুলিশকে বিষয়টা জানাই, পুলিশ ওখানে যায়, পৌঁছায়। পুলিশ পৌঁছানোর পর আমরা আমাদের গৌরী দিগারকে ওখান থেকে তুলে নিয়ে আসি, হাসপাতালে নিয়ে এসে ওকে চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে সে আরামবাগ হাসপাতালে ভর্তি আছে। কিন্তু বারবার রামচন্দ্রপুরকে অশান্ত করছে নুরনবী মণ্ডল ওরফে ময়না, আর সেই সঙ্গে রমেন প্রামাণিক। ওই এলাকাটায় গিয়ে বারবার ওই এলাকাটাকে উত্তপ্ত করছে, গণ্ডগোল চরম পর্যায়ে পৌঁছে যাক এটা ওরা চাইছে। আপনারা দেখেছিলেন 2021 বিধানসভা নির্বাচনের পর এই তৃণমূলের নেতারাই ঠিক একই রকমভাবে অত্যাচার চালিয়েছিল নতিবপুর এলাকায়, নতিবপুর বাজার। প্রতিনিয়ত এরকম গন্ডগোল ঝামেলা লেগেই থাকতো, আবারও ঠিক শুরু করেছে। আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি, আইনের পথে চলুক, আইন সবার জন্য সমান হোক। ফলস কেস ওরা করছে, তৃণমূল ফলস কেস করছে। গৌরী দিগারকে মারলো, গৌরী দিগারকে মেরে অপরপক্ষ তৃণমূলের পক্ষ এসে ফলস কেস করছে। তারা ইচ্ছাকৃতভাবে হাসপাতালের বেডে শুয়ে যাচ্ছে, মার খাচ্ছে বিজেপি, উল্টে কেস দিচ্ছে তৃণমূল। এই জিনিস চলতে পারে না। আমরা পুলিশকে বলেছি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে, কারণ এই জিনিস চলতে পারে না। ওটা পশ্চিমবাংলার বিচ্ছিন্ন অংশ নয়, ভারতের বিচ্ছিন্ন অংশ নয়। ওখানেও আইনের শাসন আছে, শাসকের আইন না। এটা আমি বলবো, অবিলম্বে পুলিশ করার স্টেপ নিক, যাতে ওই এলাকায় শান্তি ফিরে আসে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।